জল খা। আর পুরি ছাড়া ফুচকা খাচ্ছে, দেবো না তো পিঠের উপরে। আর পড়িয়ে গেল, এই যে দেখো এখন কি করবে। হ্যাঁ কিসের ব্যাগ স্যার? এখন কটা বাজে? 1:30 বাজে এখন। তুই আসবি কখন? যখন ইচ্ছা হবে। পিঠের উপরে চামড়া গুটিয়ে দেবো যখন ইচ্ছা হবে। চুল যদি ছোট না করেছিস দেখবি। মা ভাই থাকতে হবে, ভাই। বেশি পাকা হয়ে গেছে একদম। হ্যাঁ এইরকম করে এই চুল যদি আমি এরকম দেখছি, যদি এরকম, ও বাবা মুরগির ঝুটির মতন ঝুটি নাড়াচ্ছে সারাক্ষণ ধরে ধরে। আমি যদি এসে দেখি বড় মানে ছোট যদি না করেছি, যদি ওরকম বড় থাকে দেখবি। এই যে স্যার পড়িয়ে গেল, এই যে সারা বিছনা বই ছড়ানো, এই যে সারা দুনিয়া বই ছড়ানো। এখন যাচ্ছে চুল কাটতে, আসবে কখন জানি না। তো এখনই যেতে হবে। হ্যাঁ শোন, ওই কি বলে, ছোট যদি না করেছিস আবার রিটার্ন পাঠিয়ে দেবো বলে দিলাম। এই যে যাবে চুল কাটতে, আর মাথা গরম হয়ে যাবে, তারপরে আমাকে এসে বকবে। কত নিতে? ওই যে হ্যাঁ কত নেবে? তারা জুতোটা পরে ঠান্ডা লাগছে। 60 টাকা তো নিত। 70 টাকা। এবার বাবা কত টাকা দিয়েছিল? 10 টাকা ডিউ আছে। দিয়ে আসবি। বাবা না ছেড়ে দিতে বলো। হ্যাঁ না ছেড়ে দেবো। কেন না ছেড়ে দিবি না? কেন চুল ন্যাড়া করে রেখে দেবে, তাহলে দিয়ে আসবি সব। 100 টাকা ধরে দিয়ে আসবো। জব দিয়ে আসবি। কত আমি জানি না, কিন্তু ভুলভাল ছেলে কিন্তু আমি জানি না। 60 টাকা নেয় আর 10 টাকা বলবি আগে। 70 টাকা বাড়ি ছিল। 10 টাকা হ্যাঁ হিসাব করে দিবি। 70 টাকা আর কত কি করে? 70 আর 10 80 টাকা। 20 আর 20 টাকা বেঁচে থাকবে। ছোট একটু বড়লি মেখে যা। জল খা। 20 টাকা খুশ আছে। আর পুরি ছাড়া ফুচকা খাচ্ছে, দেবো না তো পিঠের উপরে। হ্যাঁ তা এখন ওই যে ঢোকলাটা ভিজিয়ে রেখেছি, কষিয়েও রেখে দিয়েছি, তো এখন করব। আর হচ্ছে কালকে মাছ ছিল, বেশ অনেকটা মাছ ছিল, সেটা গরম করে দিয়েছি। আর এই স্যার ছিল বলে না কোনো কাজ করতে হবে না, ওই যে আওয়াজ হয় বিরক্ত, তো হয়ে যাবে। তুমি কোথায় দেখ? ওই ঘরে মনে হচ্ছে মাছ খাবে না বলে ওর জন্য ওই কী করে ঢোকলাটা ভিজিয়ে, প্রথমে ভিজিয়ে রেখেছিলাম রুটি করার সময় সকালে, তো তারপরে আসি। হ্যাঁ চুল ছোট করে আসবে কিন্তু বলে রাখলাম, নাহলে কিন্তু আবার রিটার্ন পাঠিয়ে দেবো। চামক চালো দেখাবো না পিঠের উপরে, চামক চালো ছোট করে না আসলে কিন্তু আমি রিটার্ন দিয়ে দেবো পাঠিয়ে, বলে দিলাম। আর তাড়াতাড়ি আসবি। তো ওই তরকারিটা এখন করবো, ঢোকলাটা বানাবো। হ্যাঁ আর মানে করে ওই কষিয়ে থালার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা একটু জমাট বাঁধুন, তারপরে ভেজে একটু তরকারি করবো, তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ওই মাছ আছে, মাছ তো খাবে না, তার জন্য এইটা করবো এখন। ওই যে যাচ্ছে নিজ দিয়ে, সেটার জন্য দেখার জন্যই দাঁড়িয়ে আছি। আর এই স্যার গেল 12টার সময়, এসছে গেল 1:30টার সময়। ছোট করে বড় করে কেটে আসলে আবার রিটার্ন পাঠিয়ে দিতাম। বাবা মুখ দেখতে পয়সা দিয়ে যায় রোজ রোজ না। আরে বড় হলে কি বলতো, চুল সেট করতে যাই। সেট করতে লাগবে না, এমনি হবে, বিনা সেটেই চলবে। আমরা তো 6 মাসে 9 মাসে একবার চুল কাটি। আরে তোমরা মেয়ে, তোমাদের হ্যাঁ সেটাই। এই যে এটা হচ্ছে এই ঢোকলা, তো আগে কষিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, বেশ টাইট হয়ে গেছে জানো তো। এটা এখন কেটে বরফির মতন কেটে এই করবো, ভাজবো, তারপরে আলু দিয়ে তরকারি করবো। এইটুকুনি করলে আমার আজকে কাজ শেষ। আর মাছ আছে, খাবে তো, মাছ তো আর খাবে না। এইবার আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা না ওই আদা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে, তারপরে মশলাটা কষিয়ে তার সঙ্গে দিয়েছি আলু আর তেজপাতা আর সাদা জিরে দিয়েছি ফোড়নে। জলটা ফুটে এসেছে, আলুও গেছে সেদ্ধ হয়ে। আলু সেদ্ধ হয়েছে? হ্যাঁ, নতুন আলু তো একটু সময় লাগে ফুটতে, তো বড় মুশকিল। আমার ছেলে অনেক সময় নতুন আলু না খেতে চায় না। আর এই যে খেলতে গেলে পিঠের উপর দেবো, খাওয়াই আর খেলতে যাবে। এই যে বড়াগুলো ভেজে তুলে রেখেছি, বরফি করে কেটে, তো এগুলো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। ও তার সঙ্গে দিয়েছি একটু গরম মশলা দিলে কি আর না দিলে কি আর টেস্ট আসে বলো? আর একটু দেবো চিনি। যে কোনো খাবারে একটু চিনি না দিলে তো স্বাদ পাওয়া যায় না, সে যাই হোক। হ্যাঁ চিনি দিতে হবে বাবা, ব্যালেন্স করার জন্য। এতক্ষণ বলিস নি কেন? ওটা দেবো তুলে? না ছাড়ো।
এতক্ষণ বলিসনি কেন? তো এবার দিয়ে যাবো বন্ধ করে, তো বেশি ফোটালে না ভেঙে যাবে, তো তার জন্য এটা বন্ধ করে দিই। হয়ে গেছে, গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি। সব করে আলু নিলাম কই কি কি কেন হয়নি? নতুন আলু এরকমই হয় সেদ্ধ। এখন সব নতুন আলু। ভালো আছে, ঝোলটা দিয়ে মা, নাহলে বুঝবে কি করে টেস্ট? না ভালো হয়েছে, খেয়ে দেখ। আমার খাওয়া হয়ে গেছে, তো ওকে এখনো পারলাম না খেতে, মানে খাওয়াতে। তো ওই যে দিয়ে ভাত রেখে এদিক ওদিক করছে, ঝোল লাগলে দেবো, আলু লাগলে দেবো। তো বেশ ঝোলটা টেস্ট হয়েছে, খেয়ে দেখ। আর ভাতটা একটু শক্ত শক্ত রয়েছে জানিস, তাড়াতাড়ি নামিয়ে ফেলে আলু দিবি। শক্ত আর ভাত হবে না, ভাত সেই সকাল 8টার সময় হয়ে গেছে, এখন কটা বাজে বেলা, তাড়াতাড়ি ঝটপট করবে। ঝোল লাগলে দেবো, ঠিক আছে, খেয়ে নে। তো আমার এই যে স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমার খাওয়া গেছে, ও এখনো খায়নি, না খাক, আমার দেখার দরকার নেই। ভাত তো দিয়েছি, যা খুশি করুক গিয়ে। ওই খাচ্ছে এখন মেখে মেখে, তাড়া দিয়ে দিয়ে তারপরে খাওয়াচ্ছি। আর এখন রোদটাও চলে গেছে, চুলটা একটু শুকাবো, তার জন্য দাঁড়িয়েছি। দিলাম একটু শ্যাম্পু, দুদিন পর পর শ্যাম্পু না দিলে না চুলটা যেন কেমন হয়ে যায়, তাই জন্য একটু শ্যাম্পু দিই দুদিন পর পরই। শীতকালে না বেশি শ্যাম্পু ট্যাম্পু দিতে ইচ্ছা, গরমকালে তাও একদিন পর পর দেওয়া যায়, শীতকালে তো মানে 4-5 দিন 4 দিন তো পর দেওয়াই যায়, মানে শীত করে আর কিছুই না, ঠান্ডা লাগে। আর এই দেখো গাছে না এই যে ফুলগুলোর কি দৈন্য দশা, দেখেছো ফুলগুলোর দৈন্য দশা, গাছ শুকিয়ে গেছে, জানি না কেন। গাছে জল দিচ্ছি তাও হতে চায় না গাছ, লোকে দেখি কি সুন্দর টবে হয়, আর আমাদের হতেই চায় না। ঠিক আছে, পাতাগুলো শুকিয়ে গেছে, ফুলগুলোর কি দৈন্য দশা। এই দেখো, গাছে তুলে তুলে পুজো দিলে হতো, দিলে ভালো হতো পুজো, তুলে তুলে মনে ছিল না। আর এই যে এর তো কোনো কিছুই দেখা সাক্ষাৎ নেই, আর এই গাছগুলো শুকিয়ে একদম আলু হয়ে গেছে। তো এই দানা হয়েছে অনেক এই গাছগুলোর মধ্যে, তো এই দানাগুলো রাখলে আবার হবে হয়তো। তো একটু রোদে দাঁড়াই, আর হেয়ার ড্রাইটা দিয়ে চুলটা একটু শুকিয়ে নেব, নাহলে ঠান্ডা লেগে যাবে বেলায়, বেশি বেলা হয়ে গেলে যদি চুল যদি না শুকায় তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, খাবি না মুড়ি বাবু? না কেন, খা অল্প করে খা, জিলিপি দিয়ে মুড়ি দিয়ে। আমার পেটে জায়গা নেই। আরে কিচ্ছু হবে না, তো সন্ধ্যেবেলা জানো তো চাও বলছি নিয়ে আসলাম, একটু বাইরে বেরিয়েছিলাম, তো নিয়ে আসলাম হচ্ছে জিলিপি, গরম জিলিপি ভাজছিল, তো বেশি আনিনি, অল্প করে নিয়ে এসেছি। এনে মুড়ি দিয়ে খাচ্ছি, ওর বাবাকেও দিলাম, আমার হাজবেন্ডকে দিলাম, ওর ছেলেকে বলছি খাবে না, কি যে কিছু খেতে চায় না, খালি খাবে বিস্কিট এটা সেটা। ও নাকি মুড়ি খেয়েছে, আমি যতক্ষণ আস্তে আস্তে নাই ও ততক্ষণে মুড়ি খাওয়া গেছে। আর জিলিপি মুড়ি খেতে বেশ ভালোই লাগে, গরম গরম না জিলিপি মুড়ি দারুণ লাগে সন্ধ্যাবেলা। তো খায়, ও খায়, সবই খায়, জিলিপি দিয়ে রুটি দিয়ে দিলেও খাবে, ওর নাকি এখন মুড নেই খাওয়ার, তাই তো বাবা? পেটে জায়গা নেই। হ্যাঁ ইচ্ছা নেই। হ্যাঁ।